প্রিয় গ্রাহক, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে এরকম প্যান্ট পায়জামা তৈরি করতে হয়। তো এই প্যান্ট পায়জামা তৈরি করার নিয়মগুলো যদি আপনি জানতে চান, তাহলে আমাদের পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং নিজে প্র্যাকটিস করবেন। তো চলুন আমরা কাপড় কাটার নিয়মটি দেখি। আমরা মূলত 1.5 গজ কাপড় এভাবে আমরা 2 ভাঁজ করে নিছি। 12 ইঞ্চি পরিমাণ লম্বালম্বি ভাঁজ করে নিয়ে মাঝখান দিয়ে কেটে দিচ্ছি। তো কেটে দেওয়ার পরে আমরা হলো যে আবার এটাকে 2 ভাঁজ করে নেব, আড়াআড়ি 2 ভাঁজ করে নেব। এটাও আমরা হলো যে 12 ইঞ্চি পরিমাণ নিচ্ছি, কিন্তু আপনারা হলো যে 9 ইঞ্চি নিতে পারেন, 10 ইঞ্চিও নিতে পারেন, 11 ইঞ্চিও নিতে পারেন। আপনার বাচ্চার স্বাস্থ্য এবং ওজনের উপরে নির্ভর করে আপনি প্যানের লুজটা মূলত নির্ভর করবে বা দিবেন। তো এভাবে আপনারা এই যে পাইপটা কেটে ফালাই দিবেন। পাইপ কাটা হয়ে গেলে আমরা নেক্সটে হলো যে এভাবে আমরা দেখাবো কতটুকু পরিমাণ প্যানের লম্বাটা টিকবে, সেটা এখন দেখাবো আপনাদেরকে। এভাবে 1.5 ইঞ্চি পরিমাণ রাখবেন, 1.5 ইঞ্চি অথবা 1.25 ইঞ্চি পরিমাণ রাখবেন রাবার লাগানোর জন্য, রাবারের জন্য। তারপরে রাবারের পরে হলো যে আমরা প্যানের লম্বাটা রাখতেছি মূলত 10.5 ইঞ্চি। 10.5 ইঞ্চি রাখার পরে আমরা এরপরে হলো যে কল্লি নেব। কল্লিটা কত দেব দেখেন, 4.5 বাই 4.5 দিলে আশা করি সুন্দর হবে। তো আমি এখানে একটু বেশি করে নিয়েছি, 5.5 বাই 5.5 নিয়েছি। আপনারা 4.5 বাই 4.5 অথবা 4 বাই 4 রাখতে পারেন। তারপরে আমরা এখানে হলো যে পায়ের মুখে যে আমরা পাইপিংটা ব্যবহার করব কুচি দেওয়ার জন্য, সেই পাইপিংটা আমরা নিচ্ছি। পাইপিংটার হলো যে রানের মাপ অনুযায়ী আমরা 15 ইঞ্চি লম্বা নিয়েছি এবং চওড়া নিচ্ছি হলো 1.5 ইঞ্চি। তো 1.5 ইঞ্চি চওড়া করে এভাবে আমরা দাগ দিয়ে কেটে নেব। এভাবে চাকান দিয়ে নেবেন বা কাটমার্ক দিয়ে নেবেন আপনার পায়ের মুখে, এবং হলো যে আপনার যে পাইপিংটা হবে সেই পাইপিংও কাটমার্ক করে চাকান দিয়ে নিয়ে এভাবে শুরু করবেন। তো কুচি দেওয়ার সময় আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন। কুচিটা এভাবে শুরু করবেন। মূলত প্রথমে হলো যে 2 ইঞ্চি বা 1 ইঞ্চি ফাঁকা দিয়ে তারপর কুচিটা শুরু করবেন। আমি মূলত এভাবে ডিরেক্ট কাপড়ের উপরে কুচি করতেছি। আপনারা আলাদাভাবে কুচি করে নিয়ে তারপর পাইপিংয়ের সঙ্গে এটাকে অ্যাডজাস্ট করে সেলাই দিয়ে নেবেন। তো কুচি করার সময় অবশ্যই আপনারা হলো যে এক সমান করে কুচিগুলো দিবেন এবং চাকান টু চাকান মেলায় কুচিগুলো দিবেন, তাহলে দুদিকে একই রকম কুচি হবে। কুচিটা একটু ঘন করে দেওয়ার চেষ্টা করবেন। আমার কুচি করা প্রায় শেষ। তারপরে উল্টায় নিয়ে কাপড়টাকে উল্টা করে আমরা একটু নখ দিয়ে ফিনিশিং করে নেব যাতে নিচের দিকে সেলাইটা সুন্দর হয়। এবং উপরের দিকে এভাবে একটু ভেঙে নেবেন 1/2 ইঞ্চি পরিমাণ। ভেঙে নিয়ে আবার এই যে পাইপিংটা করব 1/2 ইঞ্চি পরিমাণ, 1/2 ইঞ্চি অথবা 3 দাগ বা 3 সুতা পরিমাণ করে নেব। হলো যে এখন কল্লিটা এখানে সেট করব। কল্লি সেট করার জন্য আপনি এভাবে দেখে নেই, আমি একটু দেখাই আপনাদেরকে আসলে কল্লিটা সেট করার পর কেমন হবে। এই যে এভাবে আপনারা কল্লিটা সেট করলে এরকম হবে। তো আমরা হলো যে উল্টো সিধে বা সদর উল্টো দেখে নেব। দেখে নিয়ে 1 ইঞ্চি বা 1.25 ইঞ্চি পরিমাণ গ্যাপ দিয়ে তারপর কল্লিটা লাগাবো। কল্লিটা আপনি যেখানে লাগাবেন ঠিক সেই জায়গা থেকে উপরের দিকে যেন 8.5 বা 9 ইঞ্চি হয়, অর্থাৎ হাইয়ের মাপটা। তো তারপরে আপনারা এভাবে চাপ সেলাই দিয়ে নেবেন। চাপ সেলাই দেওয়ার সময় অবশ্যই মনে রাখবেন যেন বডির কাপড়ের উপরে চাপ সেলাইটা হয়, কল্লির উপরে কিন্তু নয়। এরপর আমরা শুরু করব নিচ থেকে 2টা পার্ট একসঙ্গে সমান করে ধরে উপর থেকে সেলাইটা শুরু করব। সেলাই দেওয়ার সময় অবশ্যই আপনারা এই জায়গাটা একটু ধীরে ধীরে শুরু করবেন এবং এখানে এসে আস্তে করে ঘোরাবেন, এমনভাবে ঘোরাবেন যেন নিচে যেন কোনো ধরনের ঘোষ বা পাক না খেয়ে যায়। তারপরে আমার এটা শেষ। এখন আমরা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দেওয়ার সময় আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন চাপ সেলাই যেন বডির কাপড়ের উপরে হয়, অর্থাৎ কল্লির উপরে যেন চাপ সেলাইটি না পড়ে। তারপরে চাপ সেলাই দেওয়া আমাদের শেষ। এখন আমরা এই অংশটাকে ঘুরায় নেব আর এই অংশটাকে ঘুরায় নেব। তো এইভাবে শুরু করি। একটা পায়ের মুখ আগে শুরু করি, এভাবে একটা শুরু করলাম। তারপরে এইভাবে ধীরে ধীরে ঘুরায় নেবেন। ঘোরানোর সময় ওই জায়গাটায় একটু সুইটা একটু গেড়ে বা লাগাই নিচে দাবাই দিয়ে তারপর ঘোরাবেন, ফিট ভাষায় ঘোরাবেন। এরপরে আমরা ওই পাটা মূলত শেষ হয়ে গেল। এখন আর একটা পা আমরা শুরু করব। তার আগে চাপ সেলাইটা দিয়ে নেই। চাপ সেলাই শেষে অবশ্যই ব্যাক স্টিচ দেবেন সুন্দর করে। তারপরে দেখেন একটা পা কমপ্লিট, আমাদের একটা পা একেবারে কমপ্লিট। আর একটা পায়ের দিকে এখানে এসে মূলত প্যাচ লাগে, একটু অনেকেই বুঝতে পারেন না। তো এভাবে ধরে দুই মাথা, অবশিষ্ট যে দুই মাথা আছে এভাবে ধরে সেলাইটা শুরু করবেন। সেলাই দেওয়ার সময় আপনারা অবশ্যই এখানে এই যে সময় এই কল্লির কাছে আসবেন তখন একটু ধীরে ধীরে সুন্দর করে দূর থেকে একটু মিলাই নিয়ে, এই যে এখানে দূর থেকে মিলাই নিয়ে তারপর মূলত সেলাইটা দিবেন। তো আমাদের হলো যে দেখতেছেন প্যান্ট প্রায় শেষের দিকে, আমরা চাপ সেলাই দিলে আমাদের সেলাই প্রায় শেষ। তারপরে আমরা রাবারটা লাগাবো।
রাবার লাগানোর অনেকগুলো নিয়ম পদ্ধতি রয়েছে, আমি মূলত এখানে একটা পদ্ধতি দেখাচ্ছি। যদিও এটা লাগানোর পরে আমি দেখলাম এক্সপেরিমেন্ট করে যে এটা আপনাদেরকে রিকমেন্ড করতেছি না, এরকম চওড়া রাবার আপনারা দিবেন না। ছোট বাচ্চাদের জন্য হলো যে মিনার মার্কা রাবার পাওয়া যায়, ওই রাবারগুলো, অথবা সান রাবার, চিকন রাবারগুলো পাওয়া যায়, ওইটা আপনারা হলো যে দুইটা বা তিনটা করে লাগাবেন বা ইয়েতে দিবেন, প্যানে ব্যবহার করবেন। তো প্রথমে একটা সেলাই দিয়ে মুখটা মোড়ায় নেবেন, সেলাই দিয়ে 2 সুতা পরিমাণ সেলাই দিয়ে মুখটাকে মোড়ায় নেবেন। সেলাই দিয়ে যখন মুখটা মোড়ানো শেষ হয়ে গেল আমাদের, তারপরে রাবারটা, এই যে রাবারটা দেখতেছেন, এটা মূলত হলো যে পায়জামার রাবার আমি এখানে ব্যবহার করার চেষ্টা করতেছি, কিন্তু পায়জামার রাবার আপনারা ব্যবহার করবেন না। এভাবে টেনে দেখবেন কতটুকু আসে। আমি সম্ভবত 8.5 অথবা 9 ইঞ্চি নিয়ে নিয়েছি, একটু চিকন করে নেই রাবারটাকে। আপনারা চিকন রাবার লাগানোর চেষ্টা করবেন বা ব্যবহার করার চেষ্টা করবেন। এটাকে আমরা বন্ধ করে নেই সুন্দর করে। তো আমাদের এই ভিডিওটা আসলে কেমন লাগতেছে বা কেমন ভিডিওর কোয়ালিটিটা আরও কেমন করা উচিত আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আর ফেসবুক থেকে যারা দেখতেছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট, আমাদের এই পেজটাকে অবশ্যই একটু ফলো দিয়ে রাখবেন, এবং আমাদের এই যে এই ভিডিওটা তৈরি করতে অনেক সময় লেগে যায় আমাদের, যদি আপনারা একটা লাইক করেন তাহলে আমরা আসলে খুব অনুপ্রাণিত হয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও মেক করার জন্য। তো রাবার লাগানোর সময় উপরের কাপড়টাকে আপনারা সব সময় লুজ রাখবেন, আর নিচের কাপড়টাকে একটু টেনে সেলাই দেবেন, উপরে প্রয়োজনে হালকা করে একটু কুচি দেবেন। আর প্রথম সেলাইটা দেওয়ার সময় অবশ্যই মনে রাখবেন যে ওই সেলাইটা রাবারের উপরে যেন না ওঠে, অবশ্যই সেটা রাবারের নিচ দিয়ে যাবে। তো এভাবে আপনারা রাবার লাগাবেন আর একটু একটু করে কাপড়টাকে টেনে নেবেন, টেনে নিয়ে আপনারা সেলাই দেবেন। তো ইউটিউব থেকে যারা দেখতেছেন আমাদের এই ভিডিওটা, অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা একটা করে লাইক করবেন এবং হলো যে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তী সময়ে আমাদের কন্টেন্ট আসলে আপনারা দেখতে পারেন নতুন নতুন ট্রিক্সগুলো। কাটিং অ্যান্ড সুইংয়ের পাশাপাশি আমরা কিভাবে একটি স্টার্টআপ বিজনেসকে রান করাইতে পারি এই রিলেটেড আমরা ভিডিও নিয়ে আসবো, আমাদের সঙ্গেই থাকবেন। তো আজকের মতো সবাই ভালো থাকবেন। এই যে দেখতেছেন কত সুন্দর আমরা প্যান্টটা রেডি করে ফেলছি। আল্লাহ হাফেজ।